সবাইকে জয় যিশু। আজকের এক নতুন টপিকের দ্বারা, আজকের এক নতুন বিষয়ের দ্বারা আমরা আপনাদের সামনে, সবার সামনে, पूरी मसीह जनता सामने ख्रिस्ट जीवन यापन करा हर एक विश्वासीर संगे आजकेर भिडियो बहुत गुरुत्वपूर्ण कि बोझार और आपनादेर जानार प्रयोजन आछे। आमी मने करी ए प्रचारेर द्वारा आपनारा अनेक किछु शिखते पारबेन, ए प्रचारेर द्वारा अनेक किछु आपनारा जानते पारबेन एबं एर द्वारा आपनि मजबूत होते पारबेन एबं अन्यकेও मजबूत कराते पारबेन। तो आमरा देखबो प्रसिकिউশন फर गस्पेल सेक। जो टपिक होच्छे प्रसिकिউশনস फर गस्पेल सेक एर माने कि अर्थात যিশুর राज्ये सुसमाचार शोनानोर जन्य, যিশুর प्रचार करार जन्य, যিশুর सुसमाचार शोनानोर जन्य मार खावा जेते पारे, मार खावा जेते पारे। एक कोश्चेन मार्क, एक कोश्चेन कि আমরা যিশুর সুসমাচার প্রচার করার সময় আমরা কি মার খেতে পারি? এই সুসমাচার অবশ্যই মার খেতে পারেন, অবশ্যই মার খেতে পারেন, কেননা এ বাক্য বলতেছে, এ বাক্য বলতেছে। তো আমি ভাবলাম কি এ বিষয়ে এ বিষয়ের উপর ভিডিও বানানো যাক, কেননা যাওয়া যাক, কেননা আপনারা কিছু সঠিক সেবক, কিছু সঠিক সেবক প্রভুর কাজ করছেন। আপনারা খুব খুব দ্রুত বেগে সুন্দরভাবে বাক্যের দ্বারা, বাইবেলের দ্বারা যিশুর প্রচারের কে করতেছেন। আপনি সবাইকে ওদেরকে সাপোর্ট করি এবং যারা সঠিকভাবে চলতেছে সাপোর্ট করি। আর কিছু কিছু জায়গায় আপনারা সব জায়গায় জানছেন যে প্রভু আশিস আপনাদের দেন, প্রভু আশিস করুন, ভালো রাখুন, ভালো রাখেন প্রভু আপনাদের, যারা সঠিকভাবে যিশুর প্রচার করতেছে এবং আগে আরও জোর কদমে যাতে প্রচার করতে পারেন, আর জোর করে যাতে প্রচার করতে পারেন, সুসমাচার ঘর ঘর গলি গলি শহর শহর ফেলাতে পারেন। এর জন্য উঠে সঠিকভাবে বাক্যের দ্বারা আপনারা ইমপ্রেশন, আপনারা এগিয়ে যান, প্রভুর যিশুর প্রচারকে এগিয়ে নিয়ে যান আর হরেক মানুষকে বাঁচান, অন্ধকার শক্তি থেকে বাঁচানোর যে কাজ করতেছেন। সবাইকে প্রভুর পাশে প্রার্থনা করি কি আপনারা প্রভু আপনাদের আশীষ করেন। তো আপনাদের জন্য এই প্রার্থনা আমি করি। তো কেননা আজকের যে বিষয় তা আমরা দেখব কি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি আজকাল দেখতে পাওয়া যাচ্ছে, আজকাল নয় আগের যুগেও, প্রথম সাদিতেও, প্রথম যুগেও আর খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার হয়েছে, খ্রিস্ট বিশ্বাসীদের মারা হয়েছে, খ্রিস্ট বিশ্বাসীদের জ্বালিয়ে দেওয়া হয়েছে, খ্রিস্ট বিশ্বাসীদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, খ্রিস্ট বিশ্বাসীদের জেলে পর্যন্ত ভরে দেওয়া হয়েছে। আজ সে আগেও হয়েছিল আর এখনও হচ্ছে। তার অর্থাৎ এই জিনিস, এই বিষয় সম্বন্ধে আমি একটু আলোচনা করব কি মার খেতে হতে পারে। ওই সময়ও আগের প্রেরিতরা, আগের সেবকাই করা ব্যক্তিরা, পিতর হোক, পলুস হোক, এরা সবই টর্চারের মধ্য দিয়ে, সবই পরিশানের মধ্য দিয়ে, সবই আপনাদের কি অত্যাচারের মধ্য দিয়ে কাটিয়ে প্রভুর সেবা করেছে, প্রভুর রাজ্য বাড়িয়েছে, প্রভুর সুসমাচার ফেলিয়েছে, প্রভুর জগতে নাম ফেলিয়েছে। তো আজকেও এ জিনিস হবে এবং হচ্ছে এবং আগেও হবে। এই সব বিষয়কে হাতে রেখে, এই সব বিষয়কে মাথায় রেখে আমি ভিডিওকে বানিয়েছি কি নিজের চোখে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি নিউজের দ্বারা, আশেপাশে পড়োশি গ্রামে শহরের দ্বারা সঙ্গে সঙ্গে আপনাদের প্রভুর জন্য কাজ করতেইছেন। ভবিষ্যতের জন্য আপনারা ভবিষ্যতে কোনো না কোনো দিন এই পরিস্থিতি, পৌলের পরিস্থিতি, পিতরের পরিস্থিতির সামনে মুখোমুখি হতে পারেন। আপনাকেও মার খেতে হতে পারে, এক দাসকে মার খেতে হতে পারে, এক পাস্টরকে, এক বিশপকে, এক যিশু বিশ্বাসীকে, এক খ্রিস্ট জীবন যাপন করা ব্যক্তিকে মার খেতে হতে পারে। প্রথম সাদিতে যেরকম মার খেয়ে এসছে, এখন খাচ্ছে এবং পরেও মার খেতে হতে পারে। এরকম ঘটনা ঘটার পূর্বে আপনারা যাতে এসে প্রিপেয়ার হয়ে যান, হয়ে থাকতে পারেন, প্রিপেয়ার হয়ে মজবুত হয়ে থাকতে পারেন, এর জন্য এই ভিডিও বানাচ্ছি। চেষ্টা করে এই ভিডিও যত খুশি আপনারা শেয়ার করেন, যাতে প্রত্যেক বিশ্বাসী মজবুত হতে পারে, প্রত্যেক বিশ্বাসী সঠিক হতে পারে, সব খ্রিস্ট বিশ্বাসী পর্যন্ত পৌঁছায় এই প্রচার, সব খ্রিস্ট বিশ্বাসী পর্যন্ত পৌঁছায়। কেননা বাক্য আমাদের সাহারা।
একটাই কথা, বাক্য আমাদের সাহারা। কোন বাক্য? প্রভুর বাক্য, ঈশ্বর বাক্য আমাদের সাহারা এবং প্রভু আমাদের সকলের ভরসা। ঈশ্বর আমাদের সকলের ভরসা, যারা বিশ্বাসী সকলের ভরসা। তো পৌলুস ঈশ্বর আমাদের সকলের ভরসা। পুলিশ নয় বা গ্রামের পুলিশ নয় বা গ্রামের কোনো নেতা নয় বা কোনো প্রকার বড় কোনো ব্যক্তি নয়। আমাদের আশ্রয় শুধুমাত্র প্রভু এবং শুধুমাত্র প্রভুর বাক্য। তো আজকের বিষয় কি? সুসমাচার প্রচারের জন্য মার খাওয়া দরকার হতে পারে। প্রশ্ন, মার খাওয়া দরকার হতে পারে। বাক্যের দ্বারা কথা বলবো। আপনারা জানেন প্রত্যেকটা ভিডিও আমি বাক্যের বাইরে কোনোটাই আলোচনা করব না এবং সঠিক অর্থের দ্বারা চেষ্টা করব আপনাদের সামনে পবিত্র আত্মার সহযোগিতায় প্রচার করতে। তো আপনাদের সবাই জানেন পৌলের সঙ্গে, পৌলো এক ব্যক্তি, যিশুর শিষ্য, এক ঘটনা ঘটে পৌলোর সঙ্গে। কি ঘটেছিল পৌলোর সঙ্গে তা দেখব। প্রশিষ্য চরিত 14 অধ্যায় 19 থেকে 22 নম্বর বচন। প্রশিষ্য চরিত 14 অধ্যায় 19 থেকে 22 নম্বর বচন পড়ব। কি ঘটেছিল দেখব। বাক্য 19 পড়তেছি। এই ঘটনার পর ইকনিয় ও আন্দিয়াখিরা এক জায়গার নাম থেকে কয়েকজন ইহুদি এসে লোকেদের পৌলের বিরুদ্ধে প্ররোচিত করলো। পৌলের বিরুদ্ধে লোককে ভড়গালো, লোককে উস্কালো। তারা পৌলের উপর পাথর ছুঁড়লো। তাহলে পৌলের উপর পাথর ছুঁড়লো, তাকে টেনে নিয়ে শহরের বাইরে নিয়ে গেল। পৌলের উপর পাথর দিয়ে পৌলোকে মারলো, পাথর দিয়ে পৌলোকে টর্চার করলো এবং শুধু মারেনি, মারার পরেও তারা কি করলো? পৌলো মরে গেছে ভেবে, দেখো তারা মনে করলো কি পৌলো বুঝি মারা গেছে ভেবে পৌলোকে বলো তো হাত ধরে টেনে নিয়ে শহরের বাইরে রেখে দিল, শহরের বাইরে ছুঁড়ে ফেলে দিল, এরকম বলতে পারেন। তাহলে আপনারা দেখেন এখানে কয়েকজন ইহুদি এসে লোকেদের উস্কিয়ে পৌলের বিরুদ্ধে প্ররোচিত করলো। তারা পৌলের উপর পাথর ছুঁড়ে মারলো এবং তাকে টেনে শহরের বাইরে নিয়ে গেল। তারা মনে করলো কি পৌলো মরেই গেছে। 20 নম্বর বচন, 20 নম্বর বচন দেখবো আমরা। কিন্তু যিশুর অনুগামীরা এসে তার চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন। পরদিন তিনি বারনাবাস সঙ্গে দরবিতে চলে গেলেন। 21 বছর বাক্য বলতেছে, সেই শহরে তারা সুসমাচার প্রচার করলেন। এখান থেকে চলে গিয়ে সুসমাচার প্রচার করলেন সেই শহরে। আর বহু লোক যিশুর অনুগামী হলো। এরপর তারা লুত্রা হয়ে ইকনিয় ও পরে আন্দ্রিয়খিরায় ফিরে এলেন। মানে যেখানে পৌলুসকে মারা হয়েছিল, যেখানে পৌলুসকে পাথর দিয়ে টর্চার করা হয়েছিল, পৌলুসকে যেখানে ভাগানো হয়েছিল, শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল, ঘুরে এলেন। দেখেন তারা এই সব শহরে শিষ্যদের শক্তি যোগালেন। সমস্ত নির্যাতনের মধ্যেও বিশ্বাসে অটল থাকতে তাদের সাহস দিয়ে বললেন। তো আজকে আমিও আপনাদের সাহস দিচ্ছি। বললেন কি অনেক দুঃখ ভোগের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তো সেখানে যেই শহর, যেই দেশ, যেই গ্রাম পৌলুসকে পাথর দিয়ে মেরেছিল, সেই মানে আজকে মেরেছে, তার দ্বিতীয় দিন মানে তার পরের দিন আবার ওইখানে ঘুরিয়ে এসে সুসমাচার প্রচার করেছে। হিম্মত দেখেন, সুসমাচার প্রচার করেছেন, জেলে বানিয়েছেন, অর্থাৎ চার্চ তৈরি করেছেন, চার্চের সূচনা করেছেন এবং চার্চের তৈরির দ্বারা শিষ্যদের সাহস দিয়েছেন, তাকস দিয়েছেন। তাহলে আপনি ভাবেন পৌলুসের তাকত, পৌলুসের ক্ষমতা, পৌলুসের সাহস, পৌলুসের দূরদর্শিতা, পৌলুসের প্রভুর প্রতি প্রেম, পৌলুসের ইচ্ছা, ঈশ্বরের কাজকে পুরা করার সামর্থ্য পৌলুসের। দেখেন
লোক পাথর তুলে মেরেছে যিশু প্রচারের জন্য, যিশুর প্রচারের জন্য, যিশুর সুসমাচার শোনানোর জন্য, যিশুর রাজ্যের প্রচার করার জন্য। আর ওই সময়কার লোকেরা পাথর ছুঁড়ে শুধু মারেনি, ওই সময়ের লোকেরা পাথর ছুঁড়ে শুধু মারেনি, পৌলুকে মরে গেছে ভেবে, ওকে মরা ভেবে শহরের বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, শহরের বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এখন এদের রাগ দেখুন, কাদের এত রাগ দেখুন, যারা এরা করেছে। আচ্ছা, একটা কথা এখানে মনে রাখতে হবে, যে এই যে রাগ মানুষের নয়, এই যে মানুষরা মেরেছেন, আপনারা ভাবছেন এই মানুষের রাগ, এই মানুষের রাগ নয়। মানুষ এক রাগ করতে পারে না, মানুষ এত বুদ্ধিমান নয়। অর্থাৎ যারা পৌলুসকে মেরেছে, ওই রাগ ও মানুষের নয়, এ রাগ ও মানুষের নয়। যারা পৌলুসকে মেরেছে, এ রক্ত মাংসের তৈরি মানুষ মারেনি, রক্ত মাংস তৈরি মানুষ পাথর ছুঁড়েনি, রক্ত মাংসের তৈরি মানুষ এদেরকে টেনে নিয়ে যায়নি। আত্মিক লড়াইয়ে এটা বুঝতে হবে, আত্মিক লড়াই, সব বিশ্বাসীদের বলছি, আত্মিক লড়াই। এফিসিও কোন জায়গায় লেখা আছে? এফিসিও 6 অধ্যায় 12 নম্বর বাক্যে লেখা আছে অনুসার বলতেছি, এফিসিও 6 অধ্যায় 12 নম্বর বাক্য অনুসার পৌলো বলতিছে, রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়। তো ইসুর যারা প্রচার করতেছে, তারা কোনো মানুষের বিরোধিতা নয়, কোনো মানুষের শত্রু নয়, কোনো মানুষ তার শত্রু নয়, বা আমরা তাদের শত্রু নয়। তো রক্ত মাংস তৈরি করা আমরা সবাই মানুষ, কিন্তু এই ইসুর লোকেদের যে যারা বিরোধিতা করতেছে, পৌলো বলতিছে, রক্ত মাংস দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়। শাসকগণ, কর্তৃত্বের অধিকারী সকল ও এই অন্ধকার যুগের মহাজাতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম। তো অর্থাৎ পৌলোকে তখন যারা মেরেছিল, এবং আজকে কিছুদিন আগে যাকে মেরেছেন আপনারা জানবেন, টিভি নিউজের দ্বারা শুনেছেন, আজ অনেক ঘটনা মার খেতে হয়েছে এবং খ্রিস্ট বিশ্বাসীকে মার খেতে হয়েছে, আর ভবিষ্যতেও যাদের মার খেতে হতে পারে। এই সব বিগত দিনে যারা ইস্যুর জন্য মার খেয়েছেন, এবং আজকেও যারা খাচ্ছে, এবং পরেও পর্যন্ত ভবিষ্যৎ পর্যন্ত মার খেতে হতে পারে, এই সব ঘটনা মাথায় রেখে আমি বলতে চাইছি যে এ মানুষ নয়, যারা মেরেছে মানুষ নয়, এ মানুষের দ্বারা হচ্ছে না, মানুষের বুদ্ধি নেই, এর পিছনে অন্ধকার শক্তি কাজ করছে, যে চায় না কি 2 করিন্থীয় 4:4 অনুযায়ী, 2 করিন্থীয় 4:4 অনুযায়ী এ মানুষের বুদ্ধি নয়, এর পিছনে অন্ধকার শক্তি কাজ করছে, যে চায় না কি 2 করিন্থীয় 4:4 অনুসার এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে। কোথায় লেখা আছে? 2 করিন্থীয় 4:4 অধ্যায়। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধকার করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচার আলো তারা দেখতে না পায়, তার মহিমার সুসমাচার আলো তারা দেখতে না পায়। তো যেরকম সেরকম করে, এরা সেরকম করে, যেমন তেমন করে ইস্যুর প্রচারকে বন্ধ করার চেষ্টা করবে, ইস্যুর লোকেদের পরিশান আর ঝামেলা এবং অপমান করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মতলব। কেন? যিশুর লোককে কীরকম করে মার খাওয়ানো যায়, কীরকম করে সুসমাচারকে বন্ধ করা যায়, যিশুর লোক থেকে শুরু হয়েছে, যার ফলে যিশু থেকে শুরু হয়েছে, ফির পিতর, প্রথম যিশু থেকে শুরু হয়েছে। যিশুকেও এরকম অত্যাচার করা হয়েছিল, আপনারা সবাই জানেন। তারপরে পিতর, তারপরে এলো আপনার যিশুর 12 শিষ্য এবং পৌলের সঙ্গে, এবং এ যুগ এবং 2রা যুগ, 3রা যুগ, 18 নম্বর যুগ, आज 19, आज 20, 21 सदी युग में भी शैतान शैतानेर एक ही मतलब, मारो এবং খতম कर दो।
মারো আর খতম করো। শয়তান এর জন্য মূর্খ, শয়তান এর জন্য মূর্খ, কেননা ও জানে না, শয়তান ও দিয়াবল জানে না কি এক বিশ্বাসী মরলে 100 বিশ্বাসী আবার জন্ম নেবেন। কেননা এ কাজ কোনো মানুষের নয়, এ কাজ ঈশ্বরের, আর ঈশ্বর তার কাজ পুরা করেই থাকবে। তো যিশুর সেবক শিষ্যকে একজনকে মারলে, যিশুর সেবক বা শিষ্যকে একজনকে মারলে হাজার সেবক পর ঈশ্বর তৈরি করবে, হাজার সেবক, কেননা ঈশ্বর উঠিয়ে খাড়া করবে। কেননা এই কাজ আমাদের নয়, এই কাজ ঈশ্বরের। ঈশ্বর হাজার লোক দাঁড়িয়ে খাড়া করে দেবে। তো তো যারা করতেছে, যারা এরকম কাজ করতেছে, তারা বুঝতেও পারছে না, এর সঙ্গে সঙ্গে শয়তানও বুঝতে পারছে না। তো যারা মারতেছে মানুষ, তারাও বুঝতে পারছে না, আর শয়তানও বুঝতে পারছে না। কি কারণ একটা কথা বলেনি, বলা জরুরি। কেন যখন যখন পৌলুস বেঁচে ছিল, যখন পৌল বেঁচে ছিলেন, তার জীবন যে সত্যি ভুল বললাম, যখন এখানে নেহেরু যখন বেঁচে ছিলেন, সংগ্রামী নেহেরু যখন বেঁচে ছিলেন, তো তার জীবনে তিনি বলেছিলেন কি খ্রিস্টদের লাগাও না, খ্রিস্টদের ছুঁয়ো না, খ্রিস্টদের ছেড়ো না, খ্রিস্টদের প্রতি ব্যবহার খারাপ করো না, খ্রিস্টদের উপর হাত ওঠাও না, খ্রিস্টদের জ্বালাতন করো না, খ্রিস্টদের মারামারি করো না, খ্রিস্টদের শাসন করো না, খ্রিস্টদের অত্যাচার করো না, খ্রিস্টদের প্রচার রোখাও না, তো খ্রিস্টদের হাত ওঠাও না। নেহেরু বলেছিলেন জীবিতকাল থাকাকালীন, বেঁচে থাকাকালীন, এবং বলেছিলেন খ্রিস্টদের যত লাগাবে তত এরা বাড়বে, খ্রিস্টদের যত লাগাবে তত এরা বাড়বে। তো আমি সত্য বলছি, ইতিহাস সাক্ষী আছে, যখন যখন খ্রিস্টের রক্ত মাটিতে পড়েছে, খ্রিস্টের লোকেদের রক্ত মাটিতে পড়েছে, খ্রিস্টের সেবকের, দায় দাসীর, বিশ্বাসীদের রক্ত যিশুর সুসমাচার ফেলানোর জন্য যে খ্রিস্ট বিশ্বাসীদের রক্ত মাটিতে পড়েছে, খুব বড় রকম মানুষের বিশ্বাস, বড় দেশকে দেশ, গ্রামকে গ্রাম, শহরকে শহর থেকে খ্রিস্টকে বিশ্বাস করেছে, শহর গ্রাম সব খ্রিস্টকে বিশ্বাস করেছে, পরিবার গ্রাম পড়োশি খ্রিস্টতে এসে গেছে। পৌলো এক সময় সব লোককে, এই পৌলো যার কথা বলছি, এক সময় সব লোককে মারতো, নির্যাতন করত, চার্চের লোকেদের নির্যাতন করতেছিল। এই শিষ্য চরিত 8 অধ্যায় 7 আর 9 অধ্যায়তে পড়বেন, যেখানে 9 অধ্যায়ে লেখা আছেন। পড়তে পাওয়া যায় কি ধিমিসিকে চলে গিয়ে পৌলুস পত্র লিখে কি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জেলে ভরে দাও, কে পৌলুস বলতিছে ভরে দাও, এবং এদের উপর অত্যাচার করো। এ পৌলো করতো, এইরকমই করতো, কিন্তু পৌলো জানতো না কি ওই দিন দুপুরে এর জীবন পরিবর্তন করবে, ওই দিন দুপুরে ওর জীবন পরিবর্তন হবে। তো জানতো কি ওই দিন দুপুরে ওর জীবন পরিবর্তন, এরকম মন বদলে যাবে। যে ব্যক্তি অন্যদের মারতো, যে ব্যক্তি খ্রিস্টদের অত্যাচার করত, যে ব্যক্তি খ্রিস্টদের জন্য পুলিশ স্টেশনে নালিশ করত, নির্যাতন করত, সেই নিজে যিশুর জন্য অন্যদের হাতে মার খাবে। তো ঈশ্বর কখন কাকে মন বদল করে দেবে, কখন কার জীবন পরিবর্তন করে দেবে, কেউ বুঝতে পারে না। ও স্রেফ, আমি বললাম না, এ কাজ কোনো খ্রিস্ট বিশ্বাসীদের নয়, এ কাজ স্রেফ ঈশ্বরের কাজ। ঈশ্বর কখন কিভাবে মানুষকে ইস্তেমাল করবে, তো আপনার আন্দাজার বাইরে। পৌলুস জানতেও পারেনি, পৌলুস বুঝতেও পারেনি কি আমি যাদের অত্যাচার করতেছি তাদের হাতে আমি ওই খ্রিস্টের জন্য, যার জন্য আমি অত্যাচার সহ্য করতেছি, যাকে ঘৃণা করতেছি, ওই খ্রিস্টর জন্য ফির আমি ওদের হাতে মার খাবো। কত অদ্ভুত বিষয় দেখেন।
এর মতলব পৌলের সঙ্গে এরকম হয়েছিল, আপনার সঙ্গেও আপনারা যারা দেখছেন আমার সঙ্গেও, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গেও এইসব হবে। কেননা যিশু বলেছিল যখন আমাকে ছাড়েনি, যিশু বলেছিল যখন যিশুকে ছাড়েনি অন্ধকার শক্তি, যখন যিশুকে ছাড়েনি শয়তান, যখন যিশুকে ছাড়েনি দিয়াবল, তখন আমরা তো তুচ্ছ, আমাদের কেন ছাড়বে? এটা মাথায় রাখবেন। সকল বিশ্বাসী দের বলতেছি আমি, সকল বিশ্বাসী আপনারা সতর্ক থাকেন। এর মতলব হিম্মত হারাবেন না, এর মানে হিম্মত হারাবে না, এর মানে ভয় করবেন না। সাহস আর তাকতের সঙ্গে বিশ্বাসকে অটুট করে রেখে, পৌলের মতো অটুট রেখে আপনাকে মসির কাজ, ইসুর কাজ, খ্রিস্টের কাজ করে যেতে হবে যতদিন আপনি বাঁচবেন। যতদিন আপনি বাঁচবেন। আমি গর্ব করতেছি যে আগে যাদের ইসুর নামের কারণ মার খেতে হয়েছে আগে, এবং এখন যারা ইসুর নামের জন্য সঠিক প্রচারক যে মার খাচ্ছে, এবং ভবিষ্যতে যাদের ইসুর জন্য মার খেতে হতে পারে, আমি বলবো আপনারা ধন্য লোক। আমি কেন বলবো? প্রভু বলতেছে আপনারা ধন্য লোক, যিশু বলতেছে আপনারা ধন্য লোক, সব প্রভুর ধন্য লোক আপনারা যারা এইরকম যিশুর নামে টর্চার করছেন, যিশুর নামে টর্চার সহ্য করছেন, অত্যাচার, গালি, ঘর থেকে বের হওয়া, অপমান, সব কিছু সহ্য করতেছেন, মার খাচ্ছেন, আপনারা ধন্য লোক। আর প্রভু বলতেছে আপনাদের স্বর্গে বড় রকম ফল অপেক্ষা করতেছে। আপনার সেবক, আপনি বিশ্বাসী, দাসী, পাস্টর, বিশপ সবাইকে বলতেছি আপনাদের জন্য, আপনারা ধন্য লোক। প্রভুর নামের জন্য যদি আপনারা শাসান, প্রভুর নামের জন্য আপনারা যদি অপমান সহ্য করেন, মার খান, গালি খান, ঝগড়া থেকে আপনাদের বের করে দেয়, ঝগড়া করেও বের করে দেয়, তার জন্য আপনারা কোনো রকম চিন্তা, কোনো রকম বিরোধী নালিশ ওদের বিরুদ্ধে করবেন না। কেন? ওরা মূর্খ, ওরা জানে না, জানলে করতো না। ওদেরকে জানানোর দায়িত্ব আমাদের, আপনাদের, হরেক প্রচারকের, সমস্ত প্রচারকের। তো স্বর্গ, প্রভু বলতেছে, যিশু বলতেছে স্বর্গে তোমাদের জন্য বড় ফল অপেক্ষা করতেছে। কি গজব কথা। আর একটা বিষয় এখানে শেখার আছে, তা হলো সেদিন পৌলকে মেরেছে, তার ঠিক পরদিন, যেদিন পৌলকে মারা হয়েছিল তার ঠিক পরের দিন পৌল, দেখেন কত হিম্মত, কত জনুন, কত ঊর্জা, কত শক্তি, কত সামর্থ্য নিয়ে পৌলুস দ্বিতীয় দিন, তার যেই দিন পৌলুসকে মারা হয় তার দ্বিতীয় দিন, মানে পরের দিন বার্নাবার সঙ্গে দিরবে দেশ চলে গেল, এবং সেখান থেকে যেখানে মার খেয়েছিল সেই দেশের লোকদের সুসমাচার শোনালো। হিম্মত দেখো, সুসমাচার শোনালো, এবং খুব শীঘ্র উহা শিষ্য বানালো, অর্থাৎ চার্চ তৈরি করলো। তাহলে ভাবেন, পৌলর এত মার খাওয়ার পরও, পৌলের এত দুঃখ কষ্ট সওয়ার পরেও পৌল এত হিম্মত করে এই প্রভুর কাজ করেছিল, এবং ওই সময় শিষ্য তৈরি করলো, মানে চার্চ শুরু করলো, চার্চের সংগঠন শুরু করলো, চার্চ স্থাপনা করলো। পৌল থেকে আমরা সবাই শিখতে পারি কি পৌলর সঙ্গে আমাদেরও এরকম টর্চারের মধ্যে, এরকম অপমানের মধ্যে, এরকম মার খাওয়ার মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। পৌলর কাজের সঙ্গে সঙ্গে পৌলর যত যিশুর শিষ্য, যত বিশ্বাসী আছে সবাইকে বলতেছি এরকম হিম্মতের সঙ্গে যিশুর কাজকে এগিয়ে নিয়ে চলেন। পৌল এমন এক ব্যক্তি ছিল, পাথরের ভয় করেনি, পাথরের দ্বারা মার খাওয়ার ভয় করেনি। পৌল এমন ব্যক্তি ছিল, মরার জন্য সে ভয় করেনি। পৌল হিম্মতের সঙ্গে বলতো, যত দিন বেঁচে আছি ততদিন প্রভুর কাজ করব, এবং যেদিন আমি এই পৃথিবী থেকে পৃথিবীর সময় খতম, পৃথিবী থেকে মারা যাব, সেই দিন সিধা প্রভুর কাছে যাব, প্রভুর কাছে থাকবো, সেই দিন প্রভুর পাশে থাকবো। তার মানে এত আত্মবিশ্বাস, এত দৃঢ়তা, অটুট বিশ্বাসে এরকম দাস, এরকম বিশ্বাসী আজকের যুগে আমি চাই সবাই বানুক,
সবাই বানুক, আপনারা বানান, আপনারা তৈরি হন, আপনারা মজবুত হন, খ্রিস্টের সত্য প্রচার, খ্রিস্টের সত্য জীবনের যে বাক্য নিয়ে আপনারা এগিয়ে যান। আমি আমি সব খ্রিস্ট বিশ্বাসীদের বলতেছি যে কারোর সাপোর্ট আপনার নেওয়ার দরকার নেই, না কোনো প্রশাসন, না কোনো নেতা, না কোনো বড় ব্যক্তি দরকার নেই। আমি এই ভিডিও আপনাদের সহানুভূতি দেওয়ার জন্য বানাচ্ছি না, বলছি না, কেননা অর্থাৎ পৌলুস সুসমাচারের জন্য দুঃখ, কষ্ট, মার, গালি, অপমান খেয়ে মার খেয়ে প্রভুর কাজ করেছিল। তো আমরা আজ এর আগে আমরা এবং এর আগেও যারা আসবে ঠিক এইভাবেই এগিয়ে যেতে পৌলোর মতো কারুর সহানুভূতি ছাড়া প্রভুর বাক্য, প্রভুর আশ্রয় নিয়ে সুসমাচারের কাজকে বড়ভাবে প্রচার করতে সমর্থ হওয়া উচিত, এগিয়ে যাওয়া উচিত। এই তো যিশু আমাদের বলেছে, যিশু বলেছে কি প্রতিদিন নিজের ক্রুশ নিজের কাঁধার উপর রেখে প্রচার করো, যিশুর জন্য কখনো ভয় করো না, এবং যিশুর কাজের জন্য কখনো ভয় করো না। প্রচার করতে যাও প্রভুর জন্য, যিশুর জন্য আমরা কেউ ভয় করব না, কেউ ভয় করব না। তো কেননা যারা মার খেয়েছে যিশুর জন্য এবং আগেও যারা মার খেতে পারে বা এখনও যারা খাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, এবং আরও জোর লাগিয়ে প্রভু ঈশুর কাজ করেন। এবং যারা ঈশুর লোকের উপর মার খাওয়াচ্ছেন বা মারতেছে ঈশুর লোকের উপর, তাদের উদ্দেশ্যে বলতেছি কি স্যার আপনারা প্ল্যান করতেছেন কি আরও আমি মারবো, আরও আপনাদের অত্যাচার করব, তো বেশি করে অত্যাচার করব। আপনাদের উদ্দেশ্য বলছি কি স্যার, আপনি বাইরে থেকে মারতে পারেন, আপনি শরীরকে নষ্ট করতে পারেন, শরীরকে মারতে পারেন, আপনি আমার প্রচার বন্ধ করতে পারেন, চার্চ জ্বালিয়ে দিতে পারেন, বাইবেলকে আপনি জ্বালিয়ে দিতে পারেন, বাইবেলকে ছিঁড়ে দিতে ফেলে দিতে পারেন, আপনি পাস্টর দাসী বিশ্বাসীদের মারধর করতে পারেন, যারা করতেছেন মারধর করতে পারেন, কিন্তু ঈশ্বরের শক্তি, ঈশ্বরের সামর্থ্যকে কেউ মাইকে লাল বন্ধ করতে পারবে না। এ কাজ আমাদের নয়, এ কাজ ঈশ্বরের। যেদিন জীবিত পরমেশ্বরের হাতে পড়বেন, একবার বাক্য আছে, যেদিন জীবিত পরমেশ্বরের হাতে পড়বেন সেদিন জ্বলে রাখ হয়ে যাবেন, জ্বলে ভস্ম হয়ে যাবেন, জ্বলে রাখ হয়ে যাবেন। এই বাক্য বলতেছে, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের বই উঠিয়ে দেখুন, খুলে পড়ুন। খ্রিস্টের উপর যখন অত্যাচার হয়েছে, খ্রিস্টের উপর যত চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে, এত চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইবেলকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু যারা এসব করতেছে তারা এসব মিটে গেছে, আবার অনেকে তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে, ইস্যুতে বদলে গেছে, ঈশ্বরের কথায় এসে গেছে, তার মানে ইস্যু জীবন পরিবর্তন করেছে। তো আপনি বুঝেন যে এক তো মিটে গেছে, এক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের কাজ তখনও বন্ধ হয়নি, আজকেও নয়, আগেও বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের প্ল্যান, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ না হয়, ইস্যুর দ্বিতীয় আগমন না হয়, ততদিন পর্যন্ত এই ঈশ্বরের কাজ পূর্ণ হবে না। তো আপনাকে মাথায় রাখতে হবে, ঈশ্বরের সঙ্গে অন্ধকার শক্তির যে লড়াই, এ লড়াই সত্য এবং মিথ্যার লড়াই, এ লড়াই উজালা ও অন্ধকারের লড়াই। আপনারা সবাই জানেন একদিন সত্যের জয় হবে, একদিন সত্যের জয় হবে, একদিন ইস্যু এই পৃথিবীতে এসে প্রত্যেক মানুষের ন্যায় করবে, প্রত্যেক মানুষের। বাইরের লোক আপনারা খ্রিস্টের লোকের জন্য যেভাবে অত্যাচার করতে চাইছেন, জ্বালিয়ে হোক, পাথর মেরে হোক, পুলিশে দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, ছুরি কাঁচি দেখিয়ে যাই আপনারা করতেছেন না কেন, একে আমরা ভয় লাগে না, এতে আমাদের ভয় লাগে না। বাক্য বলতেছে, কেননা আমরা খ্রিস্ট বিশ্বাসী,
খ্রিস্ট বিশ্বাসী যে ইস্যুকে বিশ্বাস করেছে, সে ইস্যুতে এসে গেছে, সে এ দুনিয়ার জন্য, এ পৃথিবীর জন্য মরে গেছে। এক নজরে মরে গেছে, এক নজরে পৃথিবীর ও সংসারের নজরে ও মরে গেছে। আর ও শুধুমাত্র বেঁচে আছে খ্রিস্টর কাজের জন্য, ইস্যুর কাজের জন্য, ইস্যুর রাজ্যের জন্য, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। তো এ বেঁচে আছে স্বর্গে যাওয়ার জন্য। ये बहुत গুরুত্বপূর্ণ বিষয়, बहुत ইম্পর্টেন্ট বিষয়। সব বিশ্বাসীকে মনে রাখবেন। আমি যা কথা বললাম এটা হজম হবে না, কিন্তু এটাই সত্য। যারা আত্মিক লোক, যারা দুধ খাওয়া ব্যক্তি খ্রিস্টের জীবন পালন করতেছে, তারা আমার কথা বুঝতে পারবে না, হজম হবে না। কিন্তু যারা সঠিক খ্রিস্ট জীবন পালন করতেছে তারা বুঝতে পারবে। এবং এবার যারা বুঝতে পারছেন না, আজকে দের সবের, আজকে নয় কালকে প্রভু তাদের হৃদয় জরুর খুলবে। আর যে পাস্টর, বিশপ, দাস সেবক মন এরাও দেখতেছেন, ওনাদেরও বলতেছি, আপনারাও এই কথা মনে রাখেন, আপনাদেরও আজকে নয় কালকে প্রভু মন পরিবর্তন করতে পারে। পৌলের সময় তো কিছু ব্যবস্থা ছিল, পৌলের সময় কিছু ব্যবস্থা ছিল না, তকলিফ ছিল, কষ্ট ছিল। পৌলের সময় না ইউটিউব ছিল, না ফেসবুক ছিল, খালি শ্রী রাজার শাসন ছিল। যা আদেশ করতো ওই করতেই হবে, কোনো কনসিডার নেই, কোনো নিয়ম নেই। তো প্রচার তো এর দ্বারা আপনারা বোঝেন কি পৌলুর বহুত তকলিফের মধ্যে, বহুত কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে পৌলুস খ্রিস্টের প্রচারকে কষ্টের দ্বারা, রাজার শাসনের মধ্যেও, কড়া আইন ব্যবস্থার মধ্যেও খ্রিস্টের কাজকে পুরো করেছে। তো আজ আমি আর আপনারা, আজ যেখান থেকেই খ্রিস্ট বিশ্বাসীরা দেখছেন, অনেক ইউটিউবের দ্বারা, ফেসবুকের দ্বারা, সব সুবিধার দ্বারা আপনার আজ ঘর পর্যন্ত আপনার সুসমাচার পৌঁছতেছে। তো বেশি জবরদস্ত তারিখে, আর খুব জবরদস্ত এবং বেশি পরিমাণে ইস্যুর প্রচার করার দরকার। কতটা আপনারা ভাবুন, শুধু ভাবুন নয়, কাজও করুন। ঈশ্বরের প্রচারের জন্য তৈরি হন, ঈশ্বরের প্রচারের জন্য কাজে এগিয়ে যান। ঈশ্বর প্রচার গলি গলি সুসমাচার ফেলিয়ে দেন এবং সত্যকে মানুষের কাছে পৌঁছান। যিশু নিজের একটা স্টেটমেন্ট দিয়েছিল, ওটাও আমি বলবো। এর দ্বারা আপনি কত ইমপ্রেস হবেন, কত মজাদার বাক্য দেখেন। লুকা 6 অধ্যায় 22 আর 23 নম্বর বাক্য। এই বাক্যটা বলে আমি সমাপ্তির পথে যাব। তো লুকা 22 আর 23 এই বাক্যটা দেখেন। ধন্য আমরা যখন মানব পুত্রের লোক বলে অন্যরা তোমাদের ঘৃণা করে। মানব পুত্রকে ইস্যু, মানুষের পুত্রকে ইস্যু। তো ধন্য আমরা, তোমরা যারা বিশ্বাসী, আমি, আপনারা সবাই যারা ইস্যু বিশ্বাসী, ধন্য বলছে প্রভু। আমরা কি ইস্যুর কারণে যদি আমরা অন্যের হাতে ঘৃণা করে, অন্যেরা আমাদের ঘৃণা করে, অপমান করে, সমাজচ্যুত করে, সমাজ থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, অপমান করে, তোমাদের নাম মুখে আনতে চায় না। কারা? শয়তানরা তোমাদের নাম মুখে আনতে চায় না এবং তোমাদেরকে কিছুই মেনে নিতে পারে না। তোমরা সব ধন্য। তোমরা সিনা চওড়া করো, হৃদয়কে খোলো, মনকে কঠোর করো, মনকে মজবুত করো, যে তোমরা ধন্য কি ঈশ্বরের তোমরা সন্তান, এই জগতের সন্তান নয়, এই সংসারের সন্তান নয়। ইস্যু বিশ্বাসী হয়ে গেছেন, মতলব ঈশ্বরের সঙ্গে আপনার ডাইরেক্ট সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আপনার ডাইরেক্ট বেটা বেটি আপনারা বেনে গেছেন বা হয়ে গেছেন। তো এর জন্য আপনারা ধন্য। তো আমাদের কোনো প্রকার ভয়ের কারণ নেই, আমাদের কোনো প্রকার তকলিফের ভয় নেই, কেননা ঈশ্বর বলছে তোমরা ধন্য। তো সেই দিন তোমরা, আর কি বলতেছে দেখো, সেই দিন তোমরা আনন্দ করো। কোন দিন? যেই দিন তোমাকে মারবে, যেই দিন তোমাকে অপমান করবে, যেই দিন তোমাকে ঘর থেকে বের করে দিবে, যেই দিন তোমাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবে, যেই দিন সমস্ত বিচারকের পাশে তুলে দিবে, যেই দিন তোমার অপমান করবে, ওই দিন আনন্দ করো, আনন্দে নৃত্য করো।
ও নাচতে বলতিছে পরমেশ্বর, নাচতে বলতিছে ঈশ্বর। এ বচন সিনা চওড়া করে দেওয়ার বচন, এ বচন উৎসাহ দেওয়ার বচন, এ বাক্য আপনাদের হৃদয়কে খুলে দেওয়ার বাক্য, আর জোর কদমে কাজ করার বাক্য। কেননা আনন্দে নৃত্য করো, কারণ দেখো স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে। স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে, স্বর্গে, এ পৃথিবীতে নয়, স্বর্গে। এখানে তো সব কিছু সাংসারিক কিন্তু ওখানে পরমেশ্বরের ঘরে সব কিছু আপনার জন্য সঞ্চিত আছে। যারা ইসু বিশ্বাসী, আপনি ভাবেন ওদের পূর্বপুরুষ দ্বারা আরও লিখতেছে, পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গে এরকমই ব্যবহার করছে। তো তার মানে ইসু আসার আগেও যারা ইসুর প্রচার করেছিল, তো এদেরও অত্যাচার করেছে এই অন্ধকার শক্তি। এই অন্ধকার শক্তি মানুষের দ্বারা মানুষকে ঘৃণা করেছে, মানুষকে টর্চার করেছে, মারধর করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, এরাও করেছে। তার মানে আপনাদের কোনো প্রকার ভয় করার প্রয়োজন নেই। কেননা ইসু বলতিছে এরকম দুঃখ কষ্ট সহ্য করেই আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তো যাদের বিরুদ্ধে নালিশ, যাদের বিরুদ্ধে মার খাওয়া, যাদের বিরুদ্ধে আপনাদের লড়তিছে, যাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, মার খেতে হচ্ছে, ঘর থেকে বের হতে হচ্ছে, গালি খেতে হচ্ছে, ওদের বিরুদ্ধে আপনারা টু শব্দও করবেন না। কেননা ইসু বাক্যে বলতিছে এরকম কষ্ট করেই প্রত্যেকে পূর্বপুরুষরাও ইসুর প্রচার করে এসেছে। এবং আমরা আজকে যারা আছি 21 শতাব্দীতে, আমরাও ইসুর প্রচারকে এইভাবে কষ্ট সহ্য করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্বর্গের রাজ্যে কষ্ট সহ্য করেই পৌঁছতে হবে। এই ভিডিওর দ্বারা আমি বুঝতে পারবো কি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, আরও প্রভুতে মজবুত হতে পারবেন, ইস্যুতে আরও প্রচারকে মজবুত করেন, নিজের বাক্যের দ্বারা নিজেকে মজবুত করেন। কোনো প্রকার কারুর ভয়ের প্রয়োজন নেই। আপনাকে এখানে অল্প সময় নির্যাতন করবে, গালি দেবে, মারবে, কিন্তু এ ক্ষণিকের জন্য। ওই সময় আপনি আনন্দিত হন, নাচেন, আপনি খুব গলা চিল্লিয়ে নাচেন। ওই বলতিছে যে চিল্লিয়ে নাচেন, কেননা আপনার জন্য ওখানে স্বর্গে ইন্তজার করতেছে, আপনার জন্য স্বর্গে সঞ্চিত করা আছে মুকুট। তো আপনারা ভাবেন বড় জায়গা, বড় পুরস্কার আপনার জন্য প্রভু তৈরি করে রেখেছে। কি এর চেয়ে ওখানের পুরস্কার কয়েক গুণা, লাখ গুণা, করোড় গুণা কত মূল্যবান আপনি ভেবে দেখেন। সব বিশ্বাসীকে আমি জোর এবং গলায় বলতেছি, আপনারা কারুর ভয় করবেন না। আমাদের পাশে বাক্য, আমাদের পাশে সত্য, আমাদের পাশে জীবন মার্গের রাস্তা ইসু আছে। ইসুর চেয়ে বড়কর কেউ নেই। কোনো চিজ, কোনো বস্তু, কোনো সংসারিক চিজ হতে পারে না। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর দ্বারা আপনাদের সবাইকে আমন্ত্রণ রাখলাম কি আপনারা ভিডিওকে দেখেন, শেয়ার করেন, আর যত খুশি লোকের অন্যদের পৌঁছান, যাতে সবাই সত্যকে জানতে পারে, সবাই সত্যে মজবুত হতে পারে, সবাই স্বতন্ত্র হতে পারে প্রভুর ইসুর বাক্যেতে। জয় যিশু।